ভাপা কি শুধু ইলিশের হয়? ভাপা তো বোয়ালেরও হয়। আজকে আমরা দেখব কীভাবে বোয়ালের ভাপা বানাতে হয়। এর জন্য ব্লেন্ডারে 1/2 কাপ সরিষা, শুকনো মরিচ, কয়েক রসুন, কুচি করে কাটা পেঁয়াজ আর একটা টমেটো আর 8-10টা কাজু বাদাম পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে। এরপর মাছগুলো আমাদের একটা পাত্রে নিয়ে মাছগুলো রেখে দিতে হবে। মাছ রেখে সেখানে মাছের উপর হালকা নুন, পরিমাণ মতো হলুদ এবং একটু সরিষার তেল দিয়ে আর আমাদের যে ব্লেন্ড করা মশলা ছিল সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে মাছের চারদিকে মশলাটা ভালো করে লেগে যায়। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে 20-30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে, এতে করে মশলাটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এবার একটি গরম প্যানে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে এবং কড়াইয়ে কোনো তেল দিবেন না। এবারে আগের যে মশলাটা বাকি ছিল ব্লেন্ড করা মশলা, সেটাকে মাছের উপর ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিয়ে অল্প একটু সরিষার তেল দিলে মাছটা নিচের দিকে লেগে যাবে না। সরিষার তেল দিয়ে এটাকে ঢেকে কয়েক মিনিট রেখে দিন। আর মাঝে মধ্যে ঢাকনা সরিয়ে মাছকে উল্টে পাল্টে দিন, এতে করে দুই দিকেই ভালো করে রান্না হয়। এবং এটা খুব আস্তে করার দরকার, কারণ মাছটা ভেঙে যেতে পারে। মাছটা যাতে করে ভেঙে না যায় সেভাবে দেখতে হবে। এরপর কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দিতে পারেন, একটু সরিষার তেলও দিলে ভালো হয়। আর কাঁচামরিচটা দিলে টেস্টটা বাড়ে, খাওয়ার সময় ফ্লেভারটা বেশ ভালো মুখে বার্স্ট করে। বেশ হয়ে গেল আমাদের বোয়াল ভাপা। এটা আপনি এখন আপনার যে কোনো আত্মীয়রা বাসায় আসলে রান্না করতে পারেন, আপনার বন্ধুদেরকে রান্না করে খাওয়াতে পারেন, আপনি নিজেরাও খেতে পারেন। ইলিশের পরিবর্তে বোয়াল ভাপা বেশ ভালোই। এবং একটা নতুনত্ব আসলো, রান্নার মধ্যে নতুনত্ব আনা তো একটা দারুণ ব্যাপার। তো বোয়াল ভাপা আশা করি আপনারা এটা চেষ্টা করবেন এবং আপনাদের ভালো লাগবে।